আসসালামু আলাইকুম। এই ভিডিওটা মূলত শিক্ষার্থী ভাই বোনদের জন্য। আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা অনেক সময় একটা ভুল করে, এমনকি এই ভুলটা আমি যতজনকে দেখেছি, আমার অনেক স্টুডেন্টরা এই ভুলটা করে, অনেক শিক্ষার্থী এই ভুলটা করে। তো ভুলটা আসলে কি? আচ্ছা, ভুলটা বলার আগে আমি একটা কথা বলি। শিক্ষার্থী ভাই বোন যারা আছেন, যারা এই ভিডিওটা দেখছেন, পরীক্ষার পরে কখনো কি এরকম মনে হয়েছে, আল্লাহ আমি তো ওইখানে ওই প্রশ্নটা ভালোভাবে শেষ করি নাই, অথবা ওইখানে আমি কয় নং প্রশ্নের উত্তর ওইটা লিখি নেই, অথবা একটা প্যারাগ্রাফ লিখলাম কিন্তু টাইটেলটা ভালোভাবে দিই নাই, অথবা যে কোনো একটা প্রশ্নের উত্তর আমি সম্পূর্ণ করি নাই, অথবা একটা প্রশ্নের উত্তর এভাবে লেখার কথা ছিল কিন্তু আমি এভাবে লিখি নেই। বিভিন্ন ধরনের ভুল পরীক্ষার পরে আমাদের নজরে আসে, যেগুলো পরীক্ষার হলে নজরে আসে না। এই ভুলগুলো কেন হয় জানেন? এগুলোর পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে ভালোভাবে রিভিশন না দেওয়া। একটা পরীক্ষার সময় যতক্ষণ আপনার পরীক্ষার সময় যতক্ষণ, ঠিক পরীক্ষা শেষ হওয়ার আগে 10 মিনিট আগে আপনাকে লেখা শেষ করে ফেলা উত্তম। পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগে আপনার লেখা শেষ করে ফেলা উত্তম। 10 মিনিট আগে আপনি যদি লেখাটা শেষ করে ফেলেন, শেষ করার পরে যদি খাতাটা রিভিশন দেন, অর্থাৎ পুনরায় আলোচনা করেন অথবা পুনরায় পর্যালোচনা করেন, পুনরায় চেক করে দেখেন, খাতাটা যদি পুনরালোচনা করেন, পর্যালোচনা করেন, কিংবা পুনরায় আপনি যদি খাতাটা চেক করে দেখেন, পর্যালোচনা করে দেখেন, তাহলে সেখানে আপনার অনেকগুলো ভুল আপনার ধরা পড়তে পারে। যদি ভুলগুলো পরীক্ষা হলে আপনি ধরতে পারেন, তাহলে আপনি হয়তো ওই শেষ 10 মিনিটেও সংশোধন করতে পারবেন। যেমন আপনি একটা প্যারাগ্রাফ লিখছেন, টাইটেল দেন নেই, এটা টাইটেলে দিতে কতক্ষণ লাগে, টাইটেলে দিয়ে দিতে পারবেন। অথবা এখানে দাঁড়িয়ে দেওয়ার কথা ছিল, দেন নেই, অথবা কমা দেওয়ার কথা ছিল, দেন নেই, অথবা ইংলিশে ফুল স্টপ দেওয়ার কথা ছিল, দেন নেই, অথবা আপনি এই প্রশ্নটা আরেকটিভাবে লিখতে পারতেন, অথবা আপনি একটা প্রশ্ন শেষ করার কথা ছিল কিন্তু প্রশ্নটা শেষ করেন নেই, জায়গা খালি রেখে অন্য প্রশ্ন উত্তরে চলে গেছেন, কিন্তু পরবর্তী যে প্রশ্নটা কমপ্লিট করেন নাই, জায়গা খালি আছে। তো আপনি খালি জায়গায়, যতটুকু জায়গা খালি আছে ততটুকু জায়গায় প্রশ্নটা যতটুকু কমপ্লিট করা যায় ততটুকু আপনি কমপ্লিট করতে পারেন। অথবা এছাড়াও বিভিন্ন খুঁটিনাটি ছোটখাটো ভুলগুলো আপনি চাইলে ধরে ফেলতে পারেন, যেটা আপনি যদি পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগে যদি খাতাটা রিভিশন দেন, আপনি যদি রিভিশন করলে পুনরায় যদি খাতাটা চেক করে দেখেন, পুনরায় খাতাটা করেন, পর্যালোচনা করে দেখেন, তাহলে আপনার অনেকগুলো ভুল ধরা পড়তে পারে। কিন্তু এই জিনিসটাই অনেক শিক্ষার্থী করেন না, রিভিশন দেন না। খাতাটা রিভিশন না দেওয়ার কারণে অনেকগুলো ভুল আমাদের পরীক্ষার পরে ধরা পড়ে, কিন্তু পরীক্ষার হলে ধরা পড়ে না, যেগুলো আমরা চাইলে পরীক্ষার হলে ধরা পড়লে সংশোধন করতে পারতাম। তো সেই জন্য বলবো, যারা শিক্ষার্থী ভাই বোন আছেন, যে ক্লাসের শিক্ষার্থী ভাই বোন হন, পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার পর আপনি পরীক্ষার যতক্ষণ সময়, নির্ধারিত সময় 10 মিনিট আগে আপনি লেখা শেষ করে ফেলবেন। শেষ করার পর খাতাটা রিভিশন দিবেন। রিভিশন দিলে আপনার অনেকগুলো ভুল আপনি হয়তো সংশোধন করতে পারবেন আল্লাহর রহমতে, এবং আপনার যে অনেক জায়গায় হয়তো নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা আপনি থাকতে পারে, যেগুলো আপনি রিভিশন দেওয়ার কারণে সেই সম্ভাবনাটা কমে যাবে, খাতা নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা কমে যেতেও পারে, অনেকগুলো ভুল আপনার সংশোধন হতেও পারে। ঠিক আছে, এটাই ছিল কথা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।